আজকে আমি সারাদিন শুধু মাছের খাবার খাবো। আগে একদিন ভিডিও পোস্ট করেছিলাম ডিমের, তোমরা ভরে ভরে কমেন্ট করেছো দিদি মাছ চ্যালেঞ্জ ভিডিও দাও, তাই আমি কিন্তু চলে এসেছি মাছের ভিডিও নিয়ে। আর আজকের আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেছিলাম রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে দেখি কড়া করে মাছ ভেজে কিন্তু রেখে দিয়েছে। আমি তো বায়না করে দিয়েছি যে আমার মাছটা কিন্তু তুমি ঝোলে দেবে না, মাছ ভাজায় রেখে দেবে। আর সবাই জানো যে আমরা মাছ ভাজার তেল দিয়ে ভাত খেতে কতই ভালোবাসি। আমার মতন কে কে আছো কমেন্টে কিন্তু জানাবে। আমার তো মাছ ভাজার তেল দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খেতে ব্যাপক লাগে। আর তার সাথে যদি হয় একটা কাঁচা লঙ্কা, ও জাস্ট সকালের খাবারটা জমে যায়। এই দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আমি একটু লবণ, একটু মাছ, একটু মাছের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাতটা মাখিয়ে কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর এদিকে আমার মতো কেরামতি করে কিন্তু কেউ খেতে যেও না। সকালবেলা খাওয়া দাওয়ার পরে দেখি দুপুরবেলা মেশো এখানে আবার মাছ নিয়ে হাজির হয়েছে। আমি যেহেতু বলেছি আমি মাছ চ্যালেঞ্জ করছি, তাই আমার প্রিয় কিন্তু এখানে রুই না কাতলা মাছ নিয়ে চলে এসছে। আর তার সাথে কিন্তু নিয়ে এসেছে আমার প্রিয় মাছের মাথা। আমি তো সেই আনন্দে মাছটা তাড়াতাড়ি করে ধুয়ে লবণ হলুদে মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু সকালবেলাতে একবারে মাছ ভাজা যখন হয়েছিল তখন কিন্তু চিংড়ি মাছের মালাইকারি হয়েছিল। কারণ চিংড়ি মাছ আর ওই তেলাপিয়া মাছটা ছিল আগের দিনকার, কিন্তু ওদিনকে আর রান্না হয়নি, রাত হয়ে গেছিল বলে পরের দিন রান্না হয়েছে। তাই আমি ভাবলাম এত রকমের যেহেতু মাছ রয়েছে একটা চ্যালেঞ্জ ভিডিওই হয়ে যাবে আমার। সকালবেলা তো শুধু মাছ ভাজা দিয়ে খেয়েছিলাম, কারণ দুপুরবেলা চিংড়ি মাছ দিয়ে খাবো বলে। আর এইদিকে চিংড়ি মাছটার গ্রেভিটা দিয়ে যখন ভাতটা খেলাম না, আমি জাস্ট ফিদা হয়ে গেছি। এত সুন্দর টেস্টি হয়েছিল। আর চিংড়ি মাছগুলো তো বাগদা চিংড়ি ছিল, ওর তো আর কথাই হবে না। এখানে যদি গলদা চিংড়ি থাকতো না আরো টেস্টি হতো। চিংড়ি মাছ খেতে কে কে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, আমার তো খুব ভালো লাগে। আর তারপরেই কিন্তু আমি রেডি সেডি হয়ে চলে এসেছিলাম বিকালবেলা ছাদে কিছু ভিডিও শুট করতে ইনস্টাগ্রামের জন্য। আর এত সুন্দর ভিউ আসছিল। আর হ্যাঁ, তোমরা যারা আমার ইনস্টাগ্রামে এখনো ফলো করনি জলদি জলদি গিয়ে কিন্তু ফলো করে দেবে, রেশমিওয়ালা অফিসিয়াল আর ব্যাকআপ রেশমিতে। তারপর আমার ভিডিও বানানো হয়ে গেছে। এখন আমি আমার স্ট্যান্ডটা নিয়ে চলে যাব ড্যাং ড্যাং করতে করতে নিচে। আর নিচে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তারপরে আমার খুব খিদে পাচ্ছিল, তাই আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম কিন্তু বাজারে যাওয়ার জন্য। আর বাজারে এসেই কিন্তু আমি চলে এসেছিলাম এই যে চপের দোকানে। এই দোকানে আমি অনেক ভালো ভালো মাছের চপ দেখেছিলাম, তাই ওখান থেকে কিন্তু আমি চপ কিনে নিয়ে ড্যাং ড্যাং করতে করতে ভিড় ঠেলতে ঠেলতে চলে এসেছিলাম বাড়িতে। আর এই যে কি চপ নিয়ে এসেছিলাম তোমাদের দেখাচ্ছি, তার আগে একটুখানি সসটা ঢেলে নিই, কারণ সস দিয়ে খেতে বেশি ভালো লাগে। এই যে নিয়ে এসেছিলাম দুটো ফিশ ফ্রাই, আর একটা কিন্তু নিয়ে এসেছিলাম চিংড়ি মাছের চপ। এই ফিশ ফ্রাইটা আমি জাস্ট এই দোকান থেকে প্রথমবার খাচ্ছি, আর খেয়ে আমি পুরো ফিদা হয়ে গেছি। কারণ এর ভেতরে পুরো মাছের ফিলে ছিল। আমি তো ভেবেছিলাম অনেক সময় টেস্ট করে দেয় না দোকানে সেরকম, কিন্তু দেখি না, পুরোটাই মাছ দিয়ে তৈরি ছিল। এত ভালো লাগছিল, দেখো তোমাদের কাছ থেকে দেখায়। আমি প্রথম একটা খেলাম সেটাতেও মাছ ছিল, সেকেন্ডটা যেটা ছিল সেটাতেও ভরপুর মাছ ছিল, একদম যে ফিলেতে পুরো ভরা ছিল। এই চপটা তো আমার দারুণ লেগেছে, 10 আউট অফ 10 দেবো আমি। তো এই চপটা না আমি একটু রেখে দিয়েছিলাম, আগে চিংড়ি মাছের চপটা খেয়ে দেখবো ওটা কেমন, লাস্টে আমি ভালো জিনিসটা খাবো, আমি এরকমই করি। আর এই চপটা খেয়ে দেখলাম যে এই চপটাও খুব ভালো। এর মধ্যে জাস্ট একটা চিংড়িই দেওয়া ছিল, অনেক দোকানে দুটো দেওয়া থাকে, বাট এটার মধ্যে একটাই দেওয়া ছিল। দেখো আমি তোমাদেরকে দেখাই কত বড় চিংড়ি দেওয়া ছিল। এই যে সকালবেলা যে চিংড়ি খেয়েছিলাম খানিকটা ওরকমই চিংড়ি ছিল। তো এই চপটাও কিন্তু আমার দারুণ লেগেছে। আর তোমরা দেখবে রাত্রেবেলা তো মাসি কি রান্না করেছে, আবার সেই মাছ। মানে এই মাসি বাড়িতে আসলে আমার শুধু মাছ খেতে খেতে দিন যায়। আর আমি না এত মাছ খেতে একদম পছন্দ করি না, আমার শুধু রুই কাতলাটাই ভাল লাগে। কিন্তু মাসি বাড়িতে আসলে আমাকে শুধু বিভিন্ন রকমের মাছ ট্রাই করতে হয়। তাই ভাবলাম তোমরা যখন কমেন্ট করেছো একটা করেই নিই মাছের ভিডিও। আর এদিকে দেখো যে মাছের কাঁটাগুলো ছিল, মানে মাথাগুলো ছিল, সেটা দিয়ে কিন্তু একটা ঘ্যাট মতো করেছে, যেটা সব থেকে আমার বেশি ভালো লাগে। কারণ আমি মাছের মাথা খেতে দারুণ ভালোবাসি, আর তার সাথে মাছের লেজা। আর তোমাদেরকে বললাম যেহেতু মেশো শুনেছে যে আমি মাছ খাবো, তার জন্য কিন্তু লেজাটা নিয়ে এসেছে, কারণ আমি মাছ খেতে চাই না। আমার না শুধু মাংস ভাত খেতে ভালো লাগে, মাংসের যে কোনো জিনিস ভালো লাগে। তো যাই হোক, মাছের চ্যালেঞ্জ করছি, আর মাছ নিয়ে আমি বদনাম করব না। কিন্তু আমার মতো কে কে মাছ খেতে ভালোবাসো না কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর কথা যেহেতু আছে বাঙালি মানে মাছে ভাতে বাঙালি, তাই মাছ তো মাস্ট খেতেই হয়। আজকে সারাদিন তো আমি বিভিন্ন রকমের মাছ খেয়ে কাটিয়ে দিলাম। আর তোমরা যারা মাছ প্রেমী মানুষ তারা এই ভিডিওটা একটা হলেও লাইক করবে আর শেয়ার করে দেবে। তো আজকের জন্য বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আর তোমরা কি কি ধরনের চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও সেটা কিন্তু কমেন্টে জানিও, আর আমার পেজটা ফলো করো। বাই, লাভ ইউ গাইস।